বলেন না আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের সবাই বলেন দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে আল্লাহ না কেন আরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না দর্দের সাথে বসে আওয়াজগুলা শুনেন ওয়াজগুলা শুনেন জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইয়েরা যেই মাত্র যুবক আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয় নবী গো দ্বিতীয় নম্বর কবরে কেন আযাব হচ্ছে আমার নবী বলেন দ্বিতীয় নম্বর কবরের মানুষটা চুগলখড়ি করত এই জন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবরের দিকে তাকাইয়া নবী একটা মুস্কি হাসি মারলেন দ্বিতীয় আরেকটা কবরে তাকাইয়া নবী মুস্কি হাসি দিলেন তৃতীয় আরেকটা কবরে তাকাইয়া নবী মুস্কি হাসি দিলেন আমার নবী যখন মুস্কি হাসি দিল সাহাবীরা কয় নবী গো ও মায়ের নবী গো নবী আপনি কবরস্থানে আসলেন আইসা আপনি কবরগুলো দেখলেন দেখা কেন আপনি মুচকি মুচকি হাসি দিলেন আমার নবী আপনার নবী বলেন ও আমার সাহাবীরা আমি কেন হাসছি জানো নি আমি যাই মাত্র গুরুস্থানে ঢুকেছি আমি যখন কবরগুলা দেখছি গো আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা মুর্দারের বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে নবী যদি দেখে উম্মতে ভালোবাসে নবী বড় খুশি নবী যখন দেখে উম্মতে জান্নাত শুইনা গুনাহ করে নবী কষ্ট পায় এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানে গিয়া সব কবর দেখে নবী হাসে একটা কবর দেখে নবী চোখের পানি পালায়া কান্না শুরু করলো সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো আপনি সব কবর দেখে হাসছেন কেন হাসছেন
পারছেন, আমরা বলছেন, কিন্তু আপনি যে এই আবার চোখের পানি ফালাইয়া কাঁদলেন, একটা মাত্র কবর দেখা কেন চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আমার নবী বলে, উম্মত, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা করে কবরের ভিতরে আযাব দেখার ক্ষমতা দান করে। এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা বেশি কথা বললো না রে, আমি নবী তাকায়া দেখলাম এই কবরে অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি তোমরা বাজারে যাও, বাজারে যাইয়া মাইকিং কইরা দাও, এলান কইরা দাও, এই গোরস্থানটা নতুন কে কে আপন যন্ত্রকে গোরস্থানে দাফন করছে, সবারে বলবা কবরের পাড়ে এসে দাঁড়াইবার জন্য। এবার একজন, দুইজন, তিনজন এমন ভাবে আসতে আসতে সব কবরের পাড়ে মানুষ দাঁড়াইছে। কিন্তু ওই সাহাবারা আতঙ্ক, সাহাবাদের মনে কৌতূহল হলো, আমার নবী সব কবর দেখে হাসি দিছে, এই কবরটা দেখে কেন কাঁদছে? আজকে আমরা দেখব এই কবরের পারে কে আইসা দাঁড়াও। সাহাবারাও তাকায় রইছে। এবার সাহাবীরা, আমরা যখন তাকাইলাম, আমরা তাকাইয়া দেখলাম এই কবরের পারে অন্য কেউ আসে নাই, এই কবরের পারে পুরুষ আসে নাই, এই কবরের পারে ছেলে আসে নাই, এই কবরের মধ্যে অন্য কোনো ছেলেও আসে নাই। আমার নবী, আপনার নবী গুরুস্থানের মধ্যে গেলেন। আমার নবী, আপনার নবীজি ওই যখন তাকায়া দেখছে ওই কবরটার মধ্যে আযাব হইতেছে, সবাই তাকায়া দেখতেছে কবরের পারে কে দাঁড়ায়। আমার নবীজি, আপনার নবী বলেন, আমি তাকায়া দেখলাম যে এই কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মধ্যে একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে দাঁড়ায়া গেছে। এবার আমার নবী ওই মহিলাটাকে প্রশ্ন করে, ও মা, আপনি কবরের পারে আইসা দাঁড়াইলেন, এই শরীর নিয়ে কেন আসছেন? আমার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমি কেন আসছি জানেন নি? আমার তো অন্য কেউ হুকুম করে নাই, নবী ডেকেছে, না আইসা কি পারি।